কি বলবো, এক কথায় মধু মধু মধু। দুপুরের সাধারণ খাবার ফাইনালি দেশি আলু দিয়ে খাসির গোস্ত কিন্তু রান্না করে ফেলছি। এই যে দেখেন গরম ধোয়া বেরোচ্ছে ভাতের। এখন কি রান্না করব তা ভাবতে ভাবতে প্রতিদিন মাথাটা গরম হয়ে যায় টেনশনে। আজকে কি রান্না করব, কি নিয়ে আসছে আপনাদের ভাইয়া দেখি। কি আনলো কি আনলো কি আনলো, ও গোস্ত, কিসের গোস্ত খুলে দেখি। ওয়াও, খাসির গোস্ত আনা হয়েছে। ভালো লাগে খাসির গোস্তের সাথে আজকে কি দিয়ে রান্না করব। এই যে লাল লাল আলু, এই আলুগুলি মনে হয় বাংলাদেশ থেকে আনা হয়েছে। এই আলু দিয়ে খাসির গোস্ত রান্না করলে খেতে খুব টেস্ট হবে। আর ফল ফ্রুট কি আনছে দেখি। বাচ্চারা সবজি, প্রথমে বলছি সবজি খেতে চায় না, তারা বেশিরভাগ গোস্ত। এখন এদেশে থাকে ফ্রিজে গোস্ত, বেশি করে আয়না রাখলেও থাকে ফ্রিজে, টেস্ট লাগে না। তাই বলি অল্প আনবা, 1-2 দিন খাওয়ার আগ পর্যন্ত, পরে নতুন করে আবার আনা হবে। এই যে কি আনছে, আনারস। ওয়াও, আনারসের গ্রানটা তো খুব সুন্দর, মনে হয় বাংলাদেশ থেকে আনা হয়েছে, বাঙালি সব থেকে মার্কেট করা হয়েছে। আর কি আনছে, ওয়াও লাল লাল আঙ্গুর, আঙ্গুরটিও খুব সুন্দর, আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, খুবই সুন্দর আঙ্গুর। যাই হোক, আর এগুলি কি, হলুদ হলুদ আম। সত্যি দুবাইয়ের আম খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। যারা খেয়ে থাকেন তারা জানেন। আমার কাছে কিন্তু এই আমগুলি খুবই পছন্দ, প্রতিদিনই আনে। আসলে প্রতিদিন খাবার দাবারে ব্লগ ভিডিও বানাই না তো, তাই ভাবলাম আজ থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আর রান্না বান্না তো কি করব বলিয়ে দিলাম, সাথে থাকুন বাকিটা দেখার জন্য। গোস্তর মধ্যে আলু দেওয়ার জন্য আলুগুলি কিন্তু সিদ্ধ করে নিলাম। এই যে দেখেন একেবারে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন ছুলে নিব, কষানো হয়ে গেছে গোস্তগুলি। এখন এর মধ্যে এই যে সিদ্ধ করা আলুগুলি অ্যাড করে দিব। প্রবাসে এখন যে পরিমাণ গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা খাবার না খেলে তো দুপুরে চলেই না। এই যে আম কাটলাম, খেয়ে দেখি আমগুলি। আমি না বলছি দুবাইয়ের আম খেতে খুব মজা, খেয়ে দেখাই। বিসমিল্লাহ। কি বলবো, এক কথায় মধু মধু মধু। রান্না করে ফেললাম খাসির গোস্তের সাথে বাংলাদেশের দেশি গুলুগুল আলু দিয়ে আজকের দুপুরের সাধারণ খাবার। দেশি আলু দিয়ে খাসির গোস্ত কিন্তু রান্না করে ফেলছি। এই যে দেখেন গরম ধোয়া বেরোচ্ছে ভাতের। এখন খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। আর সাথে যদি থাকে দেশি লেবু, অল্প নিচ্ছি, শেষ হয়ে গেলে পাবো কোথায়, দেশি লেবু সবসময় পাওয়া যায় না। এ গ্রানে খেয়ে ফেলতে পারি পুরো ভাত।